মাত্র 10 মিনিটে তালের রস বা পিউরি বের করা সহজ এবং গোপন পদ্ধতি সংরক্ষণ সহ আজকের ভিডিও। এখন তালের মৌসুম, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আজকে শেয়ার করছি 3টি সহজ পদ্ধতিতে কিভাবে তালের রসটা নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন। আশা করছি আপনাদের অনেকটা উপকৃত হবেন। আপনারা মাত্র 3টি সহজ উপায়ে তালের রস বা পিউরিটি কিন্তু বের করে নিতে পারেন মাত্র 10 মিনিটে। অনেকেই আছেন তালের রস বের করার ভয়তে তাল খেতে চান না, তাই আপনারা আমার এই ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন তাল থেকে খুব সহজে রস বা পিউরিটি বের করে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 2টা তাল নিয়ে নিয়েছি। তো তালের যে বোটা ওটা হচ্ছে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে বোটার যে অংশ ওখান থেকে আমি কিছুটা পরিমাণ হচ্ছে ফেলে দিব। এই অংশটা হচ্ছে প্রচুর পরিমাণে তিতে থাকে। তো অনেকেই আছেন আপনারা তাল খেতে চান না তিতার কারণে, তো এই অংশটুকু হচ্ছে আপনারা আগেই ফেলে দিবেন, তাহলে তালটা কিন্তু আর তিতা লাগবে না। তো তাল 2টা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি তাল থেকে হচ্ছে চিকলাগুলো ছাড়িয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন তালগুলো যখন নিবেন একটু নরম চেয়ে নিতে, তাহলে যে তালের পিউরিটা বা রস ওটা কিন্তু খুব সহজভাবে বের হবে। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে খোসাগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি ফেলে দিব। এখন দেখুন আমি একটা তাল কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের এটা আমি ভেঙে দেখাচ্ছি। তো তালের হচ্ছে 3টা আঁটি থাকে, তো এগুলো হচ্ছে আমি আলাদা করে নিচ্ছি। এখন আপনাদের সেম প্রসেসে আরও একটা যে তাল ছিল ওটা থেকেও হচ্ছে খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। তো আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি ও ঘরোয়া টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমি এটা থেকেও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি 3টা ভাগে ভাগ করে নিলাম। তো একটা ভাগ হচ্ছে আমি প্রথমে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা হচ্ছে এভাবে কেটে নেবেন, তাহলে তাল থেকে যে পিউরি বা রসটা বের হয় ওটা কিন্তু খুবই সহজভাবে বের হবে। তো আপনারা সাথে থেকে দেখতে থাকুন আমি কিভাবে তাল থেকে পিউরিগুলোকে বের করে নেই। তো এভাবে হচ্ছে আমি কেটে নিচ্ছি কেচির সাহায্যে। আপনারাও কিন্তু দা বা বটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা হয়। তো দেখুন আমি এভাবে কিন্তু এটা কেটে নিয়েছি। আর এভাবে যখন আপনারা কেটে তালের পালটা আপনারা বের করবেন তখন দেখবেন খুবই সুন্দর মতো বের হবে। আর আপনার আধা ঘন্টার কাজ কিন্তু মাত্র 10 মিনিটেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি সেম প্রসেসে এটা থেকেও কিন্তু কেটে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি চেষ্টা করছি খুবই সহজ ও ঘরোয়াভাবে কিভাবে তাল থেকে পিউরি বের করতে হয় সেই রেসিপিটি। আর কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অনেকটা উপকৃত হবেন। তো দেখুন আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে আমি তুলে নিচ্ছি। তো মিক্সিং বোলে আমি কিছুটা পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি তালের যে পিউরি বা রসটা ওটা হচ্ছে আমি চটকিয়ে হচ্ছে বের করে নিব। তো আপনারাও কিন্তু এভাবে তালের রসটা কিন্তু বের করে নেবেন। তো এভাবে যদি আপনারা কেটে বের করেন তাহলে কিন্তু খুবই সহজ মতো বের হবে আপনার তালের পিউরিটি। তো আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, যার যতটুকু পানি লাগে। আর আপনারা এভাবে যদি বের করেন তাহলে কিন্তু খুবই সহজভাবে বের হবে। তো দেখুন আপনারা কত সুন্দর মতো তালের রসটা বের হচ্ছে। তো আমি এভাবেই হচ্ছে সম্পূর্ণ তাল থেকে কিন্তু তালের রসটাকে আমি বের করে নিব। তো আপনারাও কিন্তু এভাবে খোসা থেকে ছাড়িয়ে নেবেন তালের রসটা। তো দেখুন অনেকটা সুন্দর মতো কিন্তু রসটা বের হয়ে গিয়েছে। এখন যে আঁশ ওগুলো হচ্ছে আমি ফেলে দিব। তো আপনারা আঁশগুলো হচ্ছে ফেলে নেবেন, তাহলে যখন আপনারা তালের রসটা ছেঁকবেন তখন কিন্তু খুবই সুন্দর মতো কিন্তু বের হবে। তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ আঁশগুলোই কিন্তু ফেলে দিচ্ছি।
তো এখন হচ্ছে আমি রসটাকে ভালো করে ছেঁকে নিব, তাই এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পাতলা একটা নেট নিয়ে নিয়েছি। আপনারা এই নেটগুলো কিন্তু যে কোনো মিষ্টির দোকানে কিন্তু পেয়ে যাবেন। তো আমি নেট দিয়ে হচ্ছে আপনাদের ছেঁকে দেখাচ্ছি। আর এই নেট দিয়ে যখন আপনারা এই তালের পিউরিটা ছেঁকবেন তখন কিন্তু 5 মিনিটের কাজ কিন্তু 2 মিনিটেই হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তালগুলো হচ্ছে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে ছেঁকে নেবেন, তাহলে তালের ভিতরে কিন্তু কোনো রকমের আঁশ থাকবে না। তো দেখুন কতটা সুন্দর মতো বের হচ্ছে, আর তালের রসটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন আমি সম্পূর্ণ তালটাই কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ঘন। এখন হচ্ছে আপনাদের আরও একটি পদ্ধতি আমি দেখাচ্ছি, তাই আরও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এটা আপনাদের দেখাবো আমি গ্রেটারে করে, তাই আপনারা হচ্ছে এভাবে গ্রেটারে করে হচ্ছে আপনারা তাল থেকে কিন্তু পিউরিটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারেন। আর এটি করতেও কিন্তু খুবই সহজভাবে। তো আপনারা দেখতে থাকুন আমি একটা গ্রেটারের সাহায্যে কিভাবে তাল থেকে তালের পিউরিটাকে বের করে নিই। আর এটা দিয়েও কিন্তু খুব সহজ মতো বের করা যায়, আর অনেকটা ঘন হয়। তো দেখুন অনেকটা কিন্তু সাদা হয়ে গিয়েছে আঠিটা। তো আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে। তো সেম প্রসেসে আপনাদের আমি আরও একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আপনাদের দেখাচ্ছি তালের রসটা বের করে। তো আপনাদের সাথে আজকে আমি 3টি পদ্ধতি শেয়ার করব। আপনারা বাসায় 3টি যে কোনো একটি পদ্ধতি ফলো করে কিন্তু তাল থেকে কিন্তু পিউরিটাকে বের করে নিতে পারেন। তো আমি এই তালটাও হচ্ছে ছেঁকে নিব, তাই আবার একটা নেট নিয়ে নিয়েছি। তো আজকে আপনাদের আমি নেটে করে ছেঁকেই দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্ট্রেনার বা ছাঁকনির সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর মতো কিন্তু তালের রসটা ছেঁকা হয়ে গেছে। তো দেখুন আমি সম্পূর্ণ তালটাই কিন্তু সুন্দর মতো ছেঁকে নিয়েছি। তো এটা হচ্ছে একটা সাইডে রেখে দিব। তো আবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন বোলের ভিতরে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনাদের আমি একটা চামচের সাহায্যেও তাল থেকে কিভাবে রসটা বের করতে হয় ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা কিন্তু শুধুমাত্র একটা চামচের সাহায্যেও কিন্তু তাল থেকে রসটাকে আলাদা করে নিতে পারেন। তো এখন হচ্ছে আপনাদের আমি দেখাবো সনাতন পদ্ধতিতে কিভাবে তাল থেকে তালের রসটাকে বের করতে হয়। তো আগে যখন আমাদের নানু দাদুরা তারা কিন্তু সনাতন পদ্ধতি ব্যবহার করেই কিন্তু তাল থেকে রসটাকে বের করতেন। তো আপনাদের সাথে আমি ওটাও শেয়ার করছি। তো আপনাদের আমি 3টা টিপসই দিলাম। তো আপনারা 3টা টিপস ফলো করে বাসায় যে কোনো একটি টিপস দিয়েও কিন্তু আপনারা তাল থেকে পিউরিটাকে কিন্তু বের করে নিতে পারেন। তো দেখুন আমি এভাবেও কিন্তু সম্পূর্ণ রসটা কিন্তু বের করে নিয়েছি। এখন আমি আঠিগুলো হচ্ছে তুলে নিব। তো ওগুলোতে আর নেই, তাই ওইগুলো হচ্ছে আমি ফেলে দিব। তো দেখুন কতটা সুন্দর মতো কিন্তু রসটা বের হয়ে গিয়েছে। আপনাদের তো দেখালাম তাল থেকে কিভাবে রস বের করতে হয়, আর এখন দেখাবো কিভাবে তালের রস বছরের পর বছর সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন সেই পদ্ধতিটি। তো আমি হচ্ছে তালের রসটা যে ছেঁকে নিয়েছি ওটা হচ্ছে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে নিয়ে নেবেন। আর এটাতে নিয়ে নিচ্ছি যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছিলাম। তো ওই রসটা হচ্ছে আমি এই বাটিতে তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা বাটিতেও তুলে নিতে পারেন। তো আমি আলাদা আলাদা বাটিতেই আপনাদের সংরক্ষণ করে দেখাচ্ছি। তো আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে কিভাবে তাল থেকে পিউরিটাকে আলাদা করতে হয় সেই রেসিপিটি। আপনারা 1 ঘন্টার কাজ কিন্তু মাত্র 10 মিনিটেই কিন্তু করে ফেলতে পারেন আমার এই রেসিপিটি দেখে। এখন তো তালের মৌসুম, তাই প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু বাজার থেকে তাল কিনে এনে এইভাবে সংরক্ষণ করে কিন্তু রেখে খেতে পারেন। বছরের পর বছর যখন পিঠে খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা তালগুলো বের করে কিন্তু পিঠা বা কেক যে কোনো কিছু কিন্তু বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ।